বন্ধুরা, আমরা এখন একটা আশ্রমে বসে আছি। এটা হচ্ছে বীরভূমের একটি ছোট্ট আশ্রম, একেবারে অরণ্যে ঘেরা। আশ্রমের নাম হচ্ছে শিবপাহাড়ি বিশুদ্ধ আশ্রম। এখন জানুয়ারি মাস, অর্থাৎ বিবেক জয়ন্তী চলছে। স্বামী বিবেকানন্দ তাঁর যে চিন্তা ভাবনা, তার যে দর্শন, সেটাকে তিনি সারা বিশ্বব্যাপী যেভাবে বিস্তার করেছেন, তার মূলে কিন্তু বেদান্ত। আর এই বেদান্তকে জানতে গিয়েই আমরা আজকে উপনীত হয়েছি শিবপাহাড়ি বিশুদ্ধাশ্রম, বীরভূম মল্লারপুরে। এখানে স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ, ওনার কিছু বেদান্তের বাণী বা তার ক্লাস করার জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বেদান্ত দর্শন। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দকে নিয়ে একটি ছোট্ট কবিতাও আমি আপনাদের সামনে তুলে ধরব। কেমন হয়েছে একটু জানাবেন। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারতের একজন পথপ্রদর্শক। তার বর্ণাঢ্য জীবন এবং শক্তিশালী আদর্শ নিয়ে বাংলা সাহিত্যে বহু স্মরণীয় রচনা সৃষ্টি হয়েছে। অনেক স্বনামধন্য কবি তাকে নিয়ে কবিতাও লিখেছেন। এই কবিতাগুলোতে মূলত স্বামীজির তেজস্বী রূপ এবং তার প্রতি যে শ্রদ্ধা সেটা ফুটে উঠেছে। স্বামী বিবেকানন্দকে নিয়ে বিখ্যাত কবিতা যেমন আপনার কাজী নজরুল ইসলাম লিখেছেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ। বিবেকানন্দের প্রতি অসীম শ্রদ্ধা জানিয়ে তিনি এই তেজস্বী কবিতাটি লিখেছিলেন। এছাড়াও অচিন্ত্য কুমার সেনগুপ্ত লিখেছেন বিবেকানন্দ, কালিদাস রায় লিখেছেন স্বামী বিবেকানন্দ, মহিতলাল মজুমদার লিখেছেন বীর সন্ন্যাসী, প্রেমেন্দ্র মিত্র লিখেছেন বিবেকানন্দ। শুধু কবিতাই নয়, এর পাশাপাশি স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু জনপ্রিয় বই এবং গল্প বাংলা সাহিত্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন বীরেশ্বর বিবেকানন্দ, অচিন্ত্য কুমার সেনগুপ্তের। এটি স্বামীজির জীবনের স্বামীজির যে জীবনী তাকে ভিত্তি করে লেখা সবথেকে জনপ্রিয় এবং আবেগঘন জীবনী উপন্যাস। এটা ছাড়াও রয়েছে অচেনা অজানা বিবেকানন্দ, যেটা মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্করের লেখা। এখানে তার রান্নাবান্না বা দৈনন্দিন জীবন নিয়ে অজানা গল্প এর মধ্যে সংকলিত হয়েছে। এছাড়াও রয়েছে আমি বিবেকানন্দ বলছি, মণিশঙ্কর মুখোপাধ্যায়েরই স্বামীজির জীবন সংগ্রাম এবং বিশেষ করে তার বিদেশের দিনগুলি কিন্তু নিয়ে এই লেখা। স্বামীজি নিজেও অনেক লেখা লিখেছেন। তার বিভিন্ন রচনার মধ্য দিয়ে তার সাহিত্যের যে গুণ সেগুলো প্রকাশ হয়েছে। তিনি নিজেও ছিলেন একজন তুখোড় লেখক যাকে বলা যায়। তার রচনাগুলোতে সাধারণ মানুষকে অনেকভাবে প্রেরণা জাগায়, যেমন তার শূদ্র জাগরণ ইত্যাদি লেখা। তারপরে তার বিখ্যাত যে লেখা, সেখানে তিনি তার সখার প্রতি সেখানে বলছেন যে বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই যে বিখ্যাত কবিতাটি। এছাড়াও তার একটি শক্তিশালী কবিতা যেমন হচ্ছে নাচুক তাতে শ্যামা। এছাড়াও বর্তমান ভারত ইত্যাদি দেশপ্রেম নিয়ে অনেক কিছু লেখা লিখেছেন। তো আমার আজকের শুধু তার কথাই নয়, আমি আজকে এই মুহূর্তে যেটা আপনাদের সামনে তুলে ধরছি একটি নাতিদীর্ঘ কবিতা। এই কবিতার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের বেদান্ত জীবন এবং তার যে চিন্তা চেতনা এবং তাকে ঘিরে আমাদের যে চলমান জীবন সেটা কেমনভাবে চলছে এখন বর্তমানে, সেই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। তো চলুন আমি কবিতাটা আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে হে বিবেক। লেখকের কথা একটু পরে আসছি, আগে কবিতাটা পড়ে নিই। এত সুন্দর বলিষ্ঠ এবং বর্তমান সময়ে প্রাসঙ্গিক একটি কবিতা। হে বিবেক, সেদিন একজন মানুষ নয়, একটা জাগরণ হেঁটেছিল রাস্তায়। গেরুয়া বস্ত্রের ভাঁজে ভাঁজে লুকিয়েছিল সহস্র বৎসরের অপমান আর মাথা তুলে দাঁড়াবার অদম্য সাহস। তোমার চোখে ছিল আগুন, আগুন পোড়াবার নয়, আলো জ্বালাবার। যে আগুনে পুড়েছিল দাসত্ব, ভস্ম হয়েছিল আমি ছোট, এই বলে নিজেকে মুছে ফেলার যে অভ্যাস। তুমি বলেছিলে ওঠো, শুধু শরীর নয়,
মেরুদণ্ড সোজা করে ওঠো, ভিক্ষার থালা ফেলে নিজের বুককেই করো মন্দির। পশ্চিমের সভায় দাঁড়িয়ে তুমি একা ছিলে না, তোমার কণ্ঠে সেদিন কথা বলেছিল হিমালয়ের নীরবতা, গঙ্গার প্রবাহ আর লক্ষ লক্ষ অনাহারীর অকথিত দীর্ঘশ্বাস। ভাই ও বোনেরা, এই দুটি শব্দে সেদিন তুমি কাঁপিয়ে দিয়েছিলে সারা পৃথিবী। যা নিছক কোনো শব্দ ছিল না, ছিল মানুষকে মানুষ বলে ডাকার প্রথম সাহসী উচ্চারণ। হে বিবেক, আজও আমরা তোমার মূর্তি বানাই, কিন্তু কথা শুনি না। পায়ের নিচে ফুল রাখি, কিন্তু মাথার ভেতর ভয় জমতে দিই প্রতিদিনই। তুমি তো বলেছিলে দুর্বলতা পাপ, তবু আমরা তারই নাম দিয়েছি বিনয়, আর ভীরুতাকেই সংসারের বুদ্ধিমত্তা। হে আগুন সন্ন্যাসী, আজও এই দেশ তোমার গলার স্বর খোঁজে, যে স্বর বলবে নিজেকে বিশ্বাস করো, ওঠো, দাঁড়াও। তুমি একদিন, হে সন্ন্যাসী, হঠাৎ করেই চলে গেলে, কিন্তু রেখে গেলে একটি অসমাপ্ত বাক্য, মানুষ হও। আমরা আজও সেই বাক্যের শেষ কথায় পৌঁছাতে পারিনি। এই ছিল কবিতা হে বিবেক। কবিতাটি লিখেছেন বর্তমান এবং আধুনিক কবি লিটন দত্ত। লিটন দত্তের ইতিমধ্যে দুখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, একটি নববর্ণপরিচয় এবং অন্যটি হৃদয়ের বর্ণমালা। তার এই কবিতাটি তার দুটি কাব্যগ্রন্থের মধ্যে কোথাও নেই, আমি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই এটি সংগ্রহ করেছি। আর এই ছিল আমার বিবেকানন্দের চরণে একটি বিনম্র কাব্যিক শ্রদ্ধাঞ্জলি। আশা করি তার মহান বাণী ও আদর্শ আপনাদের মনে নতুন প্রেরণা জাগিয়েছে। বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন মানুষ হিসাবে আমাদের ভেতরে যে অপরাণ শক্তি আছে তা জাগিয়ে তুলতে। এই কবিতাটির মধ্য দিয়ে সেই বিষয়টি খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, স্বামীজির আদর্শ যদি আপনাদের অনুপ্রাণিত করে, তাহলে একটি লাইক এবং এই প্রচেষ্টাকে সফল করার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কমেন্ট অবশ্যই এর সঙ্গে যুক্ত করবেন, আমি প্রতিটি কমেন্ট আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এরকম ভিডিও যদি ভালো লাগে তো দেখবেন, এরকম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, চলমান জীবন ও সাহিত্য এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বামীজির আদর্শকে বুকে ধরে নিয়ে এগিয়ে চলবেন। নমস্কার।